অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, শাকির আলীকে গ্রেফতার এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী গ্রেফতার। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনা, রিষড়ায় রামনবমীতে অশান্তি মামলায় গ্রেফতার শাকির আলী। রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী গ্রেফতার। দিদি কি বলবেন? 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 আর এনআইএ যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে শাকির আলীকে, তার আগে বেরিয়ে আসেন অপরূপা পোদ্দার। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাঁধে তিনি হম্বিতম্বি করতে থাকেন। পুলিশের গায়ে হাত অপরূপা। দিদি কি বলবেন? 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 কথা বলবো আমাদের প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এখন কি পরিস্থিতি? দিদি কি বলবেন? হ্যাঁ দেখো, এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে পুলিশ কিন্তু এখনো শাকির আলী বাড়ির বিভিন্ন আশেপাশে তারা রয়েছে। তবে স্থানীয় মানুষের কিন্তু ঘটনাটা কিন্তু যেমন ছিল তার থেকে একটু কম হলেও কিন্তু মানুষ রয়েছে। তাদের প্রতিবাদের যে ভাষাটা ছিল, যে কেন এই শাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু উত্তেজনাও ছিল। পুলিশ ও সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু সেই উত্তেজিত জনতাকে তারা বাধা দেয়, ব্যারিকেড করে ফেলে, এরপর তাদেরকে সরিয়ে যায়। তারপরে কিন্তু এনআইএ টিম এই শাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যায়। যে ঘটনার কথা মনে পড়ছে, যে এই অমৃতকালীতে যে শেখ শাহজাহানের যে ঘটনায় ইডির গাড়ি ঘিরে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, ইডির গাড়ি ঘিরে বিক্ষোভ ভাঙচুরের ঘটনা ঘটেছিল। আজকেও কিন্তু সেটাই কিন্তু দেখা যেতে পারত, কিন্তু পুলিশ, রিষড়া থানার পুলিশ ও শ্রীরামপুর থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো ওই এলাকাটা কন্ট্রোল করে নেয়। ফলে বড় কোনো ঘটনা না হলেও শাকির আলী যে হচ্ছে স্ত্রী অপরূপা কুমার পোদ্দার, দুবারের সাংসদ, তিনি কিন্তু যেভাবে উত্তেজিত হয়ে এক মহিলা পুলিশকে যেভাবে তিনি ধাক্কা দিয়েছেন, সেটা থেকে কিন্তু পরিষ্কার যে কতটা উত্তেজনা ছিল সেটা বোঝাই বলার বাহুল্য। তবে সাধারণ মানুষ যেমন প্রতিবাদ করেছেন, পুলিশ কিন্তু বারবার বলেছে যে আইন নিজেদের হাতে নেবেন না। যখন এনআইএ যখন তদন্ত করছে, তাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কোনোভাবে যেন বাধা হলে বরদাস্ত করবো না। তবে এই এলাকার এখন কিন্তু এই মুহূর্তে এলাকা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পিকেটও রয়েছে, পুলিশের টহলদারিও চলছে। আশেপাশের উত্তেজিত জনতারা তারা কিন্তু জটলা হয়ে তারা কিন্তু বাড়ির গলির সামনে তারা দাঁড়িয়েও রয়েছে। সঙ্গে থাকো রানা। 2023 সালে রিষড়ায় রামনবমীর একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলাটির তদন্তভার এখন এনআইএর হাতে। আর তার সূত্র ধরেই আজ আরামবাগের প্রাক্তন সাংসদের স্বামীকে তার রিষড়ার বাড়ি থেকে গ্রেফতার করেছেন এনআইএ গোয়েন্দারা। দিদি কি বলবেন? 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 শাকির আলীকে গ্রেফতারের প্রতিবাদে একদিকে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন, শাকির আলীকে নিয়ে যাওয়ার আগে বাধা দিতে থাকেন। আর অন্যদিকে পুলিশের উপর চোটপাট প্রাক্তন তৃণমূল সাংসদের। শুধু তাই নয়, রীতিমতো গায়ে হাত, মহিলা পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারে। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনা, সেই মামলায় নাম জড়ায় শাকির আলী। 2023 সালে রিষড়ায় রামনবমীর অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তভার এনআইএর হাতে। তার সূত্র ধরেই আজ আরামবাগের প্রাক্তন সাংসদের স্বামীকে রিষড়ার বাড়ি থেকে গ্রেফতার করেছে এনআইএ। হুগলির রিষড়ার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী। আজ সিআরপিএফ নিয়ে রিষড়ায় তার বাসভবনে হানা দেয় এনআইএ। শাকির আলী তখন বাড়িতেই ছিলেন। আরামবাগের প্রাক্তন সাংসদের বাড়ির সামনে ভিড় জমে যায়। খানিকক্ষণ পরে জানা যায় গ্রেফতার করা হয়েছে শাকিরকে। রিষড়ায় রামনবমীর অশান্তির ঘটনায় এই কাউন্সিলরের উস্কানিতেই হয়েছিল বলে অভিযোগ। তাকে গ্রেফতার করেছে এনআইএ। দিদি কি বলবেন?
বলবেন দিদি কি 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 বলবেন দিদি কি